নওয়াফিল ওগুলি যেগুলি আমাদের দেশের মানুষরা নওয়াফিল বলে, অতিরিক্ত নামাজ পড়লেন নাকি না পড়লে কোনো গুনাহ নেই, কোনো আপত্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো পড়েননি, কিন্তু জায়েজ আছে যত বেশি আপনি দুই রাকাত করে পড়তে থাকবেন। আসলে সালাতুল লাইলে মাসনা রাতে দুই রাকাত করে পড়তে থাকেন। যখন ফিরে আসেন তখন মসজিদে আসেন, নামাজ পড়তে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, সব নফল ইবাদত। নফল মানে অতিরিক্ত, জায়েদ আলাল ফরিদা। ওয়া সালাতুন নাফিলাতি ইয়াজুজু আন তুসাল্লা কিয়ামান ওয়া কুউদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারির উপরে ফরজ নামাজ ছাড়া বাকি নামাজ বেতর পর্যন্ত পড়েছেন, সুন্নাত পড়েছেন সাওয়ারির উপর, উটের উপর বসে। কারণ উটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না, বসে বসে নবী করিম সাল্লাল্লাহু নামাজ পড়েছেন। সালাতুন নাফিলাতি ইয়াজুজ, নফল নামাজ জায়েজ, আন তুসাল্লা কিয়ামান দাঁড়িয়ে পড়া জায়েজ, ওয়া কুউদান বসেও নামাজ পড়া জায়েজ। ফালা ইয়াজিবুল কিয়াম ফিহা, নফল নামাজে মানে ফরজ ছাড়া অন্যান্য নামাজগুলিতে দাঁড়ানো ফরজ নয়। লে সবুত, কেন ফরজ নয়? এই জন্য যে সাবিত রয়েছে, প্রমাণিত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লিহা আহইয়ানান জালিসান মিন গায়রি উযরিন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই নামাজগুলি বসে পড়তেন, বিনা ওজরে, কোনো ওজর নেই, তারপরেও বসে পড়তেন। তাহলে কখনো যদি বসে পড়া যায়, যেমন উটের উপরে, উটটাকে ছেড়ে দিয়ে তো নেমে পড়তে পারেন, এটাকে ওজর ধরা যাবে না, কিন্তু নামবো উঠবো না, বসে নামাজ পড়ে নিলাম উটের উপর, এরকম করতেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, ফরজের ক্ষেত্রে নয়। ফরজের ক্ষেত্রে আপনার সাওয়ারি যদি নিজের এখতিয়ারে থাকে, তাহলে কিবলামুখী হয়েই হওয়াও শর্ত তার নামাজের, এবং দাঁড়ানো হচ্ছে রুকুন, সেগুলি পুরা করে নামাজ পড়তে হবে। আর যদি আপনার এখতিয়ারে না থাকে, তো শেখ ইবনে উসাইমিনের লম্বা ফতোয়া আছে এই ক্ষেত্রে। বাসে চলছেন, কিন্তু বাসের চালক আপনি নন, অমুসলিম দেশের বাসে বা মুসলিম দেশে হলো ফাসেক লোকদের হাতে মানে নেতৃত্ব দায়িত্ব, তারা নামাজের সময় মতো থামছে না, নামাজের সময় চলে গেল, আসর সময় শেষে মাগরিব হয়ে যাচ্ছে, আপনি কি নামাজ পড়বেন না? আর বাস উল্টো দিকে চলছে বা এমন দিকে চলছে যে আপনি কোনো মতে আপনি কিবলামুখী হতে পারছেন না, তখন সবগুলি শর্ত যাবে, আপনাকে নামাজ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুমের উপরে আমল করে যথাসাধ্য আল্লাহকে ভয় করেন, আল্লাহ কোরআনে বলেছেন, এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছে, ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম। সুতরাং যথাসাধ্য তখন ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ে, যে অবস্থায় নামাজ পড়তে হবে। কিন্তু গাড়ি যদি আপনার কন্ট্রোলে থাকে, তাহলে অবশ্যই থামাতে হবে, তারপরে আপনাকে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। আর রুকন সানি তাকবীরাতুল ইহরাম ফি আউয়ালিহা, শুরুতে তাকবীরে তাহরিমা হচ্ছে দ্বিতীয় রুকন। প্রথম রুকন হয়ে গেল দাঁড়ানো ফরজ নামাজে, আর দ্বিতীয় রুকন হচ্ছে তাকবীরে তাহরিমা, আর তাকবীরে তাহরিমা শুরুতেই হয়, তাকবীরে তাহরিমা শুরুতে হয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মিফতাহুস সালাতি তুহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। নামাজের চাবি হচ্ছে মিফতাহুস সালাত আর তুহুর, পবিত্রতা অর্জন করা, ওযু বা যদি গোসল বাকি থাকে, ফরজ গোসল থাকে, তাও তাহারাতে সেটাও শামিল। আর তাহরিমুহা তাকবীর, আর নামাজের তাহরিমা হচ্ছে প্রথম তাকবীর, এই তাকবীর। ও তাহলিলুহা তাসলিম, আর সবকিছু হালাল হয়ে যায়, মানুষের দুনিয়ার কাজ কর্ম কথা হালাল হয়ে যায় সালাম ফিরলে, মানে সমাপ্ত হয় সালাম ফিরলে। নামাজ তাহলে শুরু হয় তাহরিম, সবকিছু দুনিয়ার কাজ কথা হারাম তাকবীরে তাহরিমা দিলে। এই জন্য এই তাকবীরকে তাকবীরাতুল ইহরামও বলে আর তাকবীরে তাহরিমাও বলে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তাকবীর তাহরিমা সম্পর্কে, সুম্মা ইস্তাকবিলিল কিবলা, অতঃপর তুমি নামাজ পড়ার জন্য কি করবে? কিবলা মুখী হবে। ওয়া কাব্বির, এবং তাকবীর বলবে। ওয়া কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহরিমুহা তাকবীর, ওই হাদিসটির অংশ। নামাজের তাহরিমা হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার বলা, এটি রুকন। এটি হচ্ছে এই প্রথম তাকবীরটি হচ্ছে নামাজের রুকন, অর্থাৎ এছাড়া নামাজ হবে না। ওয়ালাম ইউনকাল আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইফতাতাহা সালাতা বিগাইরি তাকবীর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইরকম কোন হাদিস নেই, প্রমাণ নেই যে তিনি নামাজ আরম্ভ করেছেন বিনা তাকবীরে, বিনা তাকবীরে গিয়ে নামাজে ঢুকে গেছেন, নামাজ শুরু করেছেন, অথবা তাকবীরের শব্দ ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে নামাজ শুরু করেছেন, এই রকমের কোনো প্রমাণ নেই। ওয়াসিগাতুহা, আর তাকবীরের সিগা কি, তাকবীরের শব্দ কি বা কালিমা কি বা জুমলা কি, কি আইয়াকুলা বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহ সবকিছুর চাইতে বড়, সবার চাইতে বড়, আল্লাহ মহান। লা ইউজজিহি গায়রুহা, এর ছাড়া অন্য কিছু বললে তা যথেষ্ট হবে না, তা কাফি হবে না, তার দ্বারা হবে না। তাহলে আল্লাহু আকবার না বলে কেউ যদি বলে আল্লাহু আজম, আকবার আজম মানে একই প্রায়, কিন্তু না, চলবে না। আল্লাহু আজিম, আল্লাহু জলিল, আল্লাহু আলা, আল্লাহু আজল, চলবে? চলবে না। কিন্তু আমাদের দেশের ফিকহ কিতাবাইতে আছে যে আল্লাহর সাথে যে কোনো একটি আল্লাহর গুণবাচক সিফাত নিয়ে আসলে তাকবীর হয়ে গেল। আল্লাহ জলিল, আল্লাহ কবির, আল্লাহ আজিম, আল্লাহ রহমান, আল্লাহুর রহিম, আল্লাহুল খালিক, আল্লাহুল মালিক, আল্লাহুল গফফার, আল্লাহুল গফুর, কিছু বললেই 99টা সবগুলি গুণবাচক নাম কোন একটি আল্লাহর সাথে লাগিয়ে দিলেই
তাকবীরে তাহরিমা নাকি হয়ে যাবে। দলিল কিছু নেই, ইজতিহাদি ফতোয়া শুধু, এর পিছনে কোনো দলিল নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নামাজ পড়েছেন, কোনো একদিন যদি পড়তেন তিনি আল্লাহু আকবার ছাড়া অন্য কিছু, তাহলে বলতাম যে না, একদিনে গুঞ্জাইশ করে দিয়েছেন, আমাদের জন্য একটা রাস্তা খুলে গেছে যে আল্লাহু আকবার ছাড়া অন্য কিছু বললেও চলবে। সুতরাং ফিকহের কিতাব পড়ে ধোঁকা খাবেন না। ফিকহের কিতাব মানুষের লেখা, তাকে পেশ করবেন কার উপর? কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহ। আরিজু আলা কিতাবিল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ। সালাফগণ, আইম্মায়ে কেরাম, আইম্মা আরবাদের এই উক্তি বলেছেন, ফাইন ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযু ওয়া ইন লাম ইওয়াফিকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকু। যদি কিতাব সুন্নাহর মুওয়াফিক হয় তাহলে তা নিয়ে নাও, আর না হলে নিও না। আচ্ছা, তেমনি আরেকটা অতিরিক্ত মাসলা বলি, সেটাও ফিকহের কিতাবে আছে, যে কেউ যদি তাকবীরে তাহরিমে আরবিতে না দিয়ে ফার্সিতেও দিয়ে দেয়, আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত, এটা হচ্ছে আল্লাহু আকবারের অর্থ, ফার্সিতে লেখা আছে, নুরুল আনওয়ারে, সারাহে কায়া বা হিদায়াতে আছে, যে কেউ যদি এইরকম ফার্সিতে বলে দেয় আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত, আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত দিয়ে নামাজ শুরু করে দিতে হয়ে যাবে। তো ফার্সি তো হয়ে যাবে, তো বাংলায় কেন হবে না? বাঙালিরাই কি দোষ করলো যে তাদের ভাষা হবে না? উর্দু ভাষা সেটি তো মুসলিমদের তৈরি করা ভাষা, মোগলদের ভাষা তৈরি করা, সেটাতে কেন হবে না? যদি আল্লাহ বড়া হ্যায়, আল্লাহ সবচেয়ে বড়া হ্যায় যদি বলে, তো কেন হবে না? তাহলে চলবে না। যদি এই রাস্তা খুলে দেওয়া হয় ফার্সির জন্য, যে ইমাম সাহেবের মাতৃভাষা ফার্সি ছিল, কুফার ভাষা, সেই জন্য, তাহলে অন্যদের জন্য ভাষা খুলতে হবে। আর কেউ বলতে পারে ইমাম বখরির ভাষা তো উজবেকি ভাষা ছিল, তো উজবেকি ভাষা জায়েজ, উজবেকিস্তানের ভাষা জায়েজ নয়। আরবিতে তাকবীরে তাহরিমা আরবিতে দিতে হবে, সূরা ফাতিহা আরবিতেই পড়তে হবে, রুকু সেজদার তাসবিহ আরবিতেই পড়তে হবে, জি যা কিছু আছে নামাজের মধ্যে তা আরবিতেই পড়তে হবে। লিআন্না হাযা হুয়াল ওয়ারিদ আন রাসূলিল্লাহ আনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ইহাই বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে আল্লাহু আকবার দিয়েই তিনি সারা জীবন নামাজ আরম্ভ করেছেন। আর রুকুন সালিস কিরাআতুল ফাতিহা, তৃতীয় রুকন নামাজের হচ্ছে কিরাআতুল ফাতিহা।